কোনো সবজি ঘরে নেই, শুধু কিছু আলু করে রয়েছে। তাই এই আলুগুলো দিয়ে আজকে ডিনারটা সেরে ফেলবো। কিভাবে সেরে ফেলবো সেটাই দেখাচ্ছি। আজকে আলুর পরোটা বানাবো এবং তার সঙ্গে একটা চাটনি বানাবো, যেটা দিয়ে আজকে আমরা আমাদের ডিনারটা সারবো। আলুগুলো প্রথমে এরমভাবে পিল অফ করে নিতে হবে। আমরা প্রেসার কুকারে দিয়ে দেবো বয়েল করার জন্য। গুলো ছাড়ানো হয়ে গেছে। গ্যাসে বসিয়ে দিলাম কুকারটা। আলুটা ততক্ষণ সেদ্ধ হোক। এবারে আমরা চাটনিটাকে রেডি করে নিচ্ছি। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে টমেটোগুলোকে রাফলি কেটে নিতে হবে। কতগুলো রসুনও ছাড়িয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে টমেটোগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর দেবো কতগুলো শুকনো লঙ্কা। চাটনিটা একটু টক ঝাল মিষ্টি হবে। এই পরোটার সাথে এটা খেতে দারুণ লাগে। কিন্তু যেহেতু আমার বাচ্চাও খাবে তাই জন্য 2টো লঙ্কা দিলাম। কড়াই বসালাম, এতে চাটনিটা রেডি করে নেব। অল্প করে তেল দিয়ে দেব। দিয়ে দিলাম টমেটোটা। এর মধ্যে একটু নুন, তাতে একটু জল দিয়ে এতে অল্প একটু নুন দিয়ে দিলাম। 1 চামচ মতন চিনি। এবার আলুটাকে চটকে নিতে হবে। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। তারপরে রসুন কুচি, তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি দিতে হবে, কিন্তু আমার কাছে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, তার জন্য একটু শুকনো লঙ্কায় কুচিয়ে দিয়ে দিলাম। মেথিটা ছেড়ে দেবো 1 চামচ মতন। নুন দিয়ে দিলাম। এতে স্বাদ মতন দিতে হবে। নুনটা দিয়ে আবার একটু আলুটাকে চটকে নিলাম। কড়াইতে ছেড়ে দেবো। ফ্রাই করে নিতে হবে। একটু নুন দিয়ে দেবো আটার মধ্যে, অল্প তেল দিয়ে দেবো। অল্প তেল ছড়িয়ে এটাকে কিছুক্ষণ 8 ঘন্টা মতন ঢেকে রেখে দেবো। 8 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। একটা লিচিগুলো একটু বড় বড় করেই করবো, যাতে পুরটা বেশি করে দিতে পারি।
পুর ভরে নিয়েছি, সবকটা পুর ভরে রেডি করে নিয়েছি। এবারে আমি একটু শুকনো ময়দা নিয়েছি বেলবার জন্য। আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন, তবে ময়দা দিয়ে বেললে বেলাটা বেশ ভালো হয়। আমি ময়দা দিয়েই ওই জন্য করছি।